Hello everyone, my name is সামিউল শেখ। আহ, আজকে তোমাদের ইংরেজির যে র্যাপিড রিডার আছে সেটার পড়াবো আজকে। চলো তাহলে শুরু করি। ওকে, প্রথম যেটা আমি পড়াচ্ছি সেটা হচ্ছে দ্য গোস্ট ব্রাহ্মণ। লেখক হলো লাল বিহারী দে। ওকে, আচ্ছা, বিফোর শুরু করার আগে কিছু ইম্পর্টেন্ট কথা। সেটা হচ্ছে কি, প্রথমে তুমি একটা টার্ম পাবে, সেটা হচ্ছে কি তোমার ফক ফক টেলস অফ বেঙ্গল। এটা কি? এটা হলো একটা বই। কি বই? লেখককে লাল বেহারি দে। আচ্ছা, কি ধরনের বই, কি লেখা আছে? এতে বিভিন্ন গল্প লেখা আছে। কোন সম্পর্কে গল্প বা কার সম্পর্কে গল্প? সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলা মানুষরা যে সাধারণ মুখে মুখে প্রচারিত গল্প বলে না, এই আই শুনেছিস, ওই শুনেছিস, ওই রিলেটেড গল্পগুলা, যেগুলো মুখ প্রচলিত গল্প, যার বাস্তবতা কোনোদিন প্রমাণ হয়নি বা হবেও না, সেইগুলোকে আমাদের যে লেখক লাল বিহারী দে, সে একটা বই লিখেছিল। তার নাম হচ্ছে ফক টেলস অফ বেঙ্গল। 1883 সালে তিনি পাবলিশ করেছিলেন। টোটাল কিন্তু 22টা স্টোরি ছিল, কিন্তু আমাদের পড়ার জন্য শুধুমাত্র 3টে করতে হবে। কত সহজ বলো তো? 3টে করলে তোমার সেমিস্টার 2 কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল ফোক টেলস অফ কি? টেলস অফ বেঙ্গল হলো একটা বইয়ের নাম। আচ্ছা, বইয়ের ছবি তো আমার দেওয়া আছে। এটা হচ্ছে বইয়ের নাম। ওকে, ফোকটেলস। অ্যামাজনে পাওয়া যায়, দেখবা 150 250 থেকে 200 টাকার মতন দাম আছে। পড়তে পারো, বা 22টা স্টোরি আছে, খুব ভালো ভালো স্টোরি আছে। আচ্ছা, এটা কি? লোকমুখে প্রচারিত গল্প। আর হচ্ছে কি, লেখক হচ্ছে লাল বেহারি দে। কত সালে হয়? 1883 সালে। আর টোটাল কটা গল্প আছে? 22টা গল্প আছে। কিন্তু আমাকে প্রত্যেকই 22টা পড়তে হয় না, আমাকে শুধুমাত্র 3টে গল্প পড়তে হয়, বাস। মোর দ্যান সাফিসিয়েন্ট। মুভ অন। টোটাল 3টে গল্প আছে, দেখো। ঘোষ ব্রাহ্মণ, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, আর 3 নম্বর হচ্ছে মোস্টলি ওয়াইফ। আজকের টপিক হচ্ছে কি? ঘোষ ব্রাহ্মণ। এখানে আমরা প্রত্যেকটা লাইন বাই লাইনের মানে করব, দিয়ে বোঝার চেষ্টা করব যে এক্স্যাক্টলি বলতে কি চাইছে। চলো স্টার্ট করি। ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ পুয়ার ম্যান। একদা এক সময় একটা গরিব ব্রাহ্মণ বসবাস করত। তাহলে প্রথমেই আমরা পেলাম একটা গরিব ব্রাহ্মণ কিন্তু বসবাস করত। হু নট বি কুলীন। তাহলে তার সম্পর্কে কি বলা হয়েছে? কুলীন। কুলীন মানে কি? কুলীন হচ্ছে কি একটি উচ্চ সম্প্রদায়। আর আমাদের যে ব্রাহ্মণ, সে কিন্তু উচ্চ সম্প্রদায়ের মধ্যে বিলং করে না। তার জন্যই বলছে হি হু ওয়াজ নট কুলীন। ওকে, ফাউন্ড ইট দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড। বলছে কি, ও খুঁজে পেল যে সবচাইতে আম, কঠিনতম জিনিস হলো বিবাহ করা, ম্যারিড করা। এই 3টে কথা পেলাম। এক হচ্ছে কি, ব্রাহ্মণ, ও অনেকটা পুয়ার ছিল। 2 নম্বর, ও কুলীন ছিল না। 3 নম্বর হচ্ছে কি, ওর কাছে সব থেকে কঠিনতম জিনিস হচ্ছে কি, গেট ম্যারিড, বিয়ে করা। He went to the rich people and begged of them to give him money that he might marry a wife. সে কি করতো? যে সমস্ত রিচ ব্যক্তি ছিল তাদের কাছ থেকে যেত এবং তাদের কাছে কিছু চাইতো। কি চাইতো? পয়সা চাইতো, যাতে ও একটা বিয়ে করতে পারে। তাহলে ও বিভিন্ন ধনী ব্যবসায়ী হোক, রিচ পিপল হয়, তাদের বাড়ি বাড়ি যেত, তাদের কাছে পয়সা চেয়ে আসতো। পয়সা চেয়ে কি করতো? আম, ওই পয়সা জমিয়ে ও বিয়ে করার চেষ্টা করছিল। যে বিয়ের জন্য যে খরচা হয় সেটা বের করছিল। ওকে, and a large sum of money was needed, not so much for the expenses of the wedding as for giving to the parents of the bride. পণ, পণ দিতে হবে। মেয়েদেরকে বিয়ে করতে গেলে পণ দিতে হবে। আগেকার নিয়ম ছিল। এখন ছেলেদেরকে দেয়। আগেকার নিয়ম ছিল, তুমি মেয়েকে বিয়ে করবে, তোমাকে পণ লাগবে। তাহলে পণ নেওয়ার জন্য ওর কাছে তো পয়সা ছিল না। ও কি করছিল? যে ধনী ব্যক্তি আছে, বড় বড় ব্যক্তি আছে, তাদের কাছে যেত, পয়সা চাইতো, দিয়ে পয়সা জমা করে খেত, যাতে ও পণ দিতে পারে এবং যাকে বিয়ে করতে পারে। হি বেগড ফ্রম ডোর টু ডোর। সে প্রত্যেকটা দরজায় যায়। মেনি রিচ পক পিপল and flattered many rich folk. At the last succeed in
together the sum of needed. এবার কিছু মানে শেষ পজিশনে কি করে, ও টাকা কিন্তু জড়ো করে ফেলে। সেজন্য টাকা জড়ো করছিল বিয়ে করার জন্য। ওর কাছে কি টাকা ছিল না? না, ও পুয়ার ছিল। ওকে কেন বিয়ের জন্য টাকা, সরি, কেন বিয়ের জন্য টাকা জড়ো করছিল? এই কারণে বিয়ের জন্য টাকা নয়। কেন টাকা জড়ো করছিল? তার জন্য, বিয়ে করার জন্য। ওকে। The wedding took place in due time and he brought home his wife to his mother. Finally, আমাদের ব্রাহ্মণের বিয়ে হয়ে গেছে, ওর বউকে নিয়ে চলে এসেছে। ওরা এখন একটা ঘরে থাকছে, মা, ব্রাহ্মণ আর আমাদের যে ওয়াইফ আছে, সরি আমাদেরও নয়, ব্রাহ্মণের ওয়াইফ আছে। ওকে, নাও মুভ অন। আচ্ছা বলে দেই, এই যতটুকু আমি পড়ালাম এইখান থেকে টোটাল এখানে দুটো কোয়েশ্চেন আছে, এখানে দুটো কথা আছে, টোটাল চারটে কোয়েশ্চেন আছে। যদি তুমি নিজে থেকে আনসার করতে পারো তার মানে তুমি জানবে যে আমি বুঝতে পেরেছি। আর যদি মনে হয় কি অসুবিধা হচ্ছে তার মানে তোমাকে দেখতে হবে, আরেকবার দুবার তোমাকে পড়তে হবে। ঠিক আছে? মানে কিন্তু সহজ আছে, খুবই সহজ আছে। চলো। After a short time, he said his mother, "Mother, I have no means to support you and my wife." কিছু সময় পর বলছে কি, মা, আমার কাছে না অত পয়সা নাই জানো, যে তোমাকেও পুষবো, আমার বউকেও পুষবো। আমি এটা ঠিক করেছি। I must therefore go to distant countries to get some money or other. বলছে তার জন্য আমি ঠিক করেছি যে আমার দেশ ছেড়ে আমি বিদেশে যাব, সেখান থেকে টাকা ইনকাম করার জন্য। তাহলে তিনি বিদেশে কেন যাবে? কারণ টাকা ইনকাম করার জন্য। কেন টাকা ইনকাম? কারণ ওর ফ্যামিলি বড় হয়ে গেছে, বউ চলে এসছে, এক্সট্রা খরচা তো হবে। তোমরা তো বুঝতে পারছো। আই মে বি অ্যাওয়ে ফর ইয়ার্স, কিছু বছর থাকবো। ফর আই নট রিটার্ন টিল আই গেট আ গুড সাম, যতক্ষণ না পর্যন্ত আমি একটা ভালো তোমার ইনকাম করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি আসবো না। তাহলে ও দুটো কথা বললো। বললো কি আমার কাছে পয়সা নাই, তার জন্য আমি কি অ্যাব্রড যাব, বিদেশে কাজ করব, সেইখানে কতদিন থাকবো, 2 বছর 5 বছর ওই রকম বলেনি। বলছে কি যতক্ষণ না পর্যন্ত একটা ভালো পয়সা হবে না ততদিন পর্যন্ত আমাকে থাকতে হবে। ইন দ্য মিন টাইম, সেই টাইমে আই উইল গিভ ইউ ওয়ান্ট আই হ্যাভ, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। ইউ মেক দ্য বেস্ট অফ ইট অ্যান্ড টেক কেয়ার মাই ওয়াইফ। এত কথা ব্রাহ্মণ তার মাকে বলছিল যে মা এই ব্যাপার, আমি বাইরে যাব, তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো যে যেমন করে হোক আমার খেয়াল রাখবা, আমি তো থাকবো না। ওকে। The Brahmin receives his mother blessing, set out his travel. তো সে অনুযায়ী ব্রাহ্মণ ডিসাইড করলো যে ও বেরিয়ে পড়বে। ইন দ্য ইভিনিং বেরিয়ে গেল। এবার পড়ে থাকলো কে? আমাদের মাদার অ্যান্ড ব্রাহ্মণস ওয়াইফ। ওকে। ইন দ্য ইভিনিং এবার গল্প শুরু হচ্ছে। The very the ghost assuming that uh, exact appearance of the Brahman came into the house. সকালবেলা হয়তো ব্রাহ্মণ বেরিয়ে গেল, রাত্রের বেলা ওর হুবহু রূপ ধারণ করে একটা ভূত কিন্তু ব্রাহ্মণের ঘরে চলে এসেছে। নিউলি ম্যারিড ওয়াইফ that uh, thinking it was her husband, ভাবছে কি ঠিক আছে চলো এটা তো আমার স্বামী। said to him, how is it that you have returned so soon? তুমি এত তাড়াতাড়ি কেন এলে? কে বলছে? ওয়াইফ বলছে। কাকে বলছে? ওই ভূতটাকে বলছে। কেন? কারণ ব্রাহ্মণ তো এক্ষুনি গেল, আর তো বললো বছর পর বছর থাকবো, তারপর তুমি এলো কেন? তুমি এসছো কেন? ইউ সেড ইউ মাইট বি ফর ইয়ার্স, তুমি তো বললো বছর বছর খানেক থাকবো। হোয়াই হ্যাভ ইউ চেঞ্জ ইউর মাইন্ড, তাহলে তুমি তোমার মন কেন পরিবর্তন করলো? হুম, বলো। মেয়ে ওর ওয়াইফ আগে কোশ্চেন করছে। দ্য গোস্ট সেড, ও তো ওর হাজবেন্ড নয়, ও গোস্ট, ভূত ও। বলছে টুডে ইজ নট লাকি ডে, বলছে আজকের দিনটা ভালো না। কেন ভালো না? আই হ্যাভ দেয়ার ফর রিটার্ন হোম অ্যান্ড বিসাইডস আই হ্যাভ অলরেডি গট সাম। বলছে কি এর জন্যই আজকের দিনটা আমি ভালো না, আমি বাড়ি চলে এসেছি। তারপরে আমি কিছু যা আমার পয়সা দরকার ছিল আমার কাছে হয়ে গেছে, কোনো ব্যাপার নাই। পয়সার জড়ো হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা কোশ্চেন আছে, কোশ্চেনের আনসার গুলো তোমরা করবে, নাহলে ভিডিও লেন্দি হয়ে যাবে। ওকে। দ্য মাদার ডিড নট ডাউট বাট ইট ওয়াজ হার সন। মাও বুঝতে পারেনি যে এটা আমার ছেলে নয়।
So the ghost lived in the house as if he was its owner, as he was the son of the old woman and the husband of the young woman. তাহলে এখন ওদের কাছে যে থাকে সে কিন্তু রিয়াল ব্রাহ্মণ নয়, সে হচ্ছে ঘোষ ব্রাহ্মণ। আর ঘোষ ব্রাহ্মণকে কেউ চিনতেও পারেনি যে এ আসল কি নকল। মাও মনে করছে এ আমার ছেলে, ওয়াইফও মনে করছে এ আমার হাজবেন্ড। ও বছর পর বছর ও খুব মজাতেই থাকছে। বুঝতে পেরেছো? ওকে, এবার শোনো। As the ghost and the Brahman were exactly like to each other in everything, like two peas, the people in the neighborhood all thought that the ghost was the real Brahman. Okay, এবার কথা হচ্ছে কি প্রতিবেশীর কথা। ও তো বাইরে বেরোবে, ওকে তো লোকজন দেখবে। তো কি হয়? ওকে প্রতিবেশীরাও চিনতে পারেনি যে এটা রিয়াল ব্রাহ্মণ কি ফেক ব্রাহ্মণ। বোঝা গেল? দুটো একই দেখতে ছিল। They looked like a two peas, মানে সেম টু সেম। যেমন জামা জড়ো some years এবার এদিকে চলে এলো। এবার আমাদের ব্রাহ্মণ চলে আসবে। The Brahman returned from his travel থেকে ফিরে এলো, and what his surprise when he found another like him in the house. বলছে কি ও বাড়িতে ঢুকে দেখছে কি সেম টু সেম আমার মতন এ কে। The ghost said to the Brahman, who are you? তুমি কে? এবার ভূতটা আগে জিজ্ঞাসা করছে, বলছে তুমি কে? হু আর ইউ? হোয়াট বিজনেস হ্যাভ ইউ মেড টু কাম মাই হাউস? বলছে কি কারণে আমার জন্য বাড়ি এসছো? আমাই? এবার রিয়াল ব্রাহ্মণের গায়ে লেগেছে, আমার বাড়ি আমাকে বলছে আমি কে? রিপ্লাইড দ্য ব্রাহ্মণ, লেট মি আস্ক ইউ হু আর ইউ? তুমি কে? দিস ইজ মাই হাউস, দ্যাট ইজ মাই মাদার, দিস ইজ মাই ওয়াইফ। ও বলছে কি এটা আমার বাড়ি হাউস, এটা আমার মা, এটা আমার ওয়াইফ। ওকে, নাও মুভ অন। লাস্ট হাতে চলে এসেছি। দ্য গোস্ট সেড, আচ্ছা গোস্ট তখন বলছে কি হোয়াই ইরেড ইজ এ স্ট্রেংথ। বাবা কি আসল ব্যাপারটা? ও মানুষের মধ্যে দেখাচ্ছে, মনে হচ্ছে ওই আসল মানে এভরি ওয়ান নোজ দ্যাট দিস ইজ মাই হাউস, দ্যাট ইজ মাই ওয়াইফ, ইয়ন্ডার ইজ মাই মাদার। বলছে কি সবাই জানে এটা আমার বউ, এটা আমার মা, এটা আমার বাড়ি। আর তুমি এসে বলছো কি সবে আমার। আই হ্যাভ লিভ ফর ইয়ার্স, আমি তো অনেক বছর ধরে থাকছি। অ্যান্ড ইউ প্রিটেন্ড দিস ইজ হাউস অ্যান্ড দ্যাট ইজ ওম্যান ইজ ইয়ার ওয়াইফ। তুমি ভান করছো যে তোমার ওটা মা, তুমি ওটা বউ, তা কি করে হয়? তুমি ভান করছো, তুমি নাটক করছো। ইয়োর হেড মাস্ট হ্যাভ গট টার্ন। ব্রাহ্মণ ও তো মাথা ঘুরে গেল। সো সেইং দ্য গোস্ট ড্রভ অ্যাওয়ে দ্য ব্রাহ্মণ ফ্রম হিজ হাউস। তাহলে কি করলো? ওকে ভয় বলে ব্রাহ্মণকে তাড়িয়ে দিল। ব্রাহ্মণ বিকাম মিউট উইথ ওয়ান্ডার। ও বেচারা মিউট হয়ে গেল, শান্ত হয়ে গেল। কি বলবে? হি ডিড নট নো হোয়াট টু ডু। সে বুঝতে পারলো না যে আমি করবোটা কি। তাহলে বোঝা গেল? ওকে, কোশ্চেন আছে? আচ্ছা বলি, পার্ট টু আমরা সুন আপলোড, আমি সুন তাড়াতাড়ি আপলোড করব। আহ, তোমরা কাজ করবে এই প্রশ্নের উত্তরগুলা যদি পারো তাহলে কমেন্টে পাঠিয়ে দেবো, আমি দেখে নেব। সো এই পর্যন্ত থাক, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ওকে।